তারকার অভাব নেই আর্জেন্টিনায়। কোপা আমেরিকায় অর্থের লড়াইয়ে ব্রাজিলের চেয়ে পিছিয়ে রয়েছে আর্জেন্টিনা। দেখুন বিস্তারিত। শুরু হয়েছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। এরই মতো কানাডাকে 2-0 গোলে হারিয়ে প্রতিযোগিতায় শুভ সূচনা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী মঙ্গলবার ভোরে কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার অভিযান শুরু করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও। সাম্প্রতিক ছন্দ ও সামর্থ্যের বিবেচনায় এবারের কোপা আমেরিকায় সবচেয়ে ফেভারিট ভাবা হচ্ছে আর্জেন্টিনাকে। লিওনেল মেসির বিশ্ব চ্যাম্পিয়ন দল এই মুহূর্তে দারুণ ছন্দেও আছে। একের পর এক ম্যাচ জিতে কোপার মঞ্চে এসেছে তারা। এমনকি কোপার বর্তমান চ্যাম্পিয়নও লিওনেল মেসিরাই। 2021 সালে ব্রাজিলকে তাদের মাটিতে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচও মারাকানে গিয়ে ব্রাজিলকে হারিয়ে এসেছে মেসি, দি মারিয়ারা। এমন পরিস্থিতিতে কোপা আমেরিকায় ফেভারিটের তালিকায় অনেকেই আর্জেন্টিনাকে ব্রাজিলের চেয়ে এগিয়ে রেখেছেন। তবে একটি জায়গায় ব্রাজিলের চেয়ে বেশ পিছিয়ে রয়েছে আর্জেন্টিনা। স্কোয়াডের বাজার মূল্য কোপা আমেরিকায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে ব্রাজিলের অবস্থান সবার উপরে। ব্রাজিলের 127 কোটি ইউরোর বাজার মূল্যের বিপরীতে আর্জেন্টিনা দলের বাজার মূল্য 80 কোটি 50 লাখ। ব্রাজিল দলে এই মুহূর্তে ইউরোপে দাপট দেখানো বেশ কজন তারকা খেলোয়াড় আছেন। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোরা রিয়াল মাদ্রিদের হয়ে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। একই দলের হয়ে কদিন পর অভিষেক হবে এনরিকের মতো উদীয়মান তারকারও। এছাড়া বার্সেলোনা রাফিনিয়া ও আর্সেনালে গ্যাব্রিয়েল মার্টিনেলির মতো তারকারা ব্রাজিল দলের স্কোয়াড মূল্য বাড়ানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন। আর্জেন্টিনা দলেও অবশ্য তারকার কমতি নেই। তবে লিওনেল মেসি, দি মারিয়াদের মতো অভিজ্ঞ ফুটবলারদের বাজার মূল্য এখন অনেক কমে গেছে, যে কারণে সামগ্রিকভাবে ব্রাজিলের চেয়ে পিছিয়ে পড়েছে তারা। এ তালিকায় 3 নম্বরে আছে ফেলে ভালভার্দে, দারউইন নুনেজদের নিয়ে গড়া উরুগুয়ে, যাদের বাজার দর 48 কোটি ইউরো। পরের দুটি স্থানে আছে যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া। এই দুই দলের বাজার মূল্য 34 কোটি 60 লাখ ইউরো ও 28 কোটি 30 লাখ ইউরো।